নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডিএর পরে এইবার কিন্তু গ্র্যাচুইটি কিন্তু বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এই গ্র্যাচুইটি কি এবং এর ফলে কী ভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা লাভবান হবে, সো এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। সো বন্ধুরা, আপনারা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব, বেশি ভালো লাগলে একটা করে লাইক অবশ্যই কিন্তু করে যাবেন। সো চলুন ভিডিওটা শুরু করি। ডিএর পর এবার গ্র্যাচুইটি নিয়ে সুখবর দিল সরকার। আগের সার্কুলার প্রত্যাহার এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরাট লাভ। সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল কেন্দ্রের মোদী সরকার। ডিএ বাড়ানোর পর এখন গ্র্যাচুইটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের লক্ষাধিক সরকারি কর্মচারী। লোকসভা নির্বাচনের আগে মহার্ঘ ভাতা 4% বাড়ানোর পরে কেন্দ্রীয় সরকার এখন অবসরকালীন গ্র্যাচুইটি অর্থাৎ ডেথ গ্র্যাচুইটির পরিমাণ 25% কিন্তু বাড়িয়েছে। এই কারণে গ্র্যাচুইটি সীমা 20 লক্ষ টাকা থেকে বেড়ে 25 লক্ষ টাকা কিন্তু হয়েছে। এই বৃদ্ধি 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হবে বলে বিবেচিত হবে। এখন আপনি এই গ্র্যাচুইটি পাবেন 30 মে 2024-এ কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা অফিস সার্কুলার ওএম এবং সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিসের পেনশন বিধিমালা 2021-এর সুপারিশ অনুসারে অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি 25% বৃদ্ধি করা হলো। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা 25 লক্ষ টাকা গ্র্যাচুইটি পাবেন। এর আগে 30 এপ্রিল গ্র্যাচুইটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু গত 7 মে সার্কুলার জারি করে তা প্রত্যাহার করে নেওয়া হয়। মার্চ মাসে ডিএ বাড়ানো হয়েছিল। কেন্দ্রীয় সরকার 2024 সালে মার্চ মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ 4% বাড়িয়েছিল। বর্ধিত ডিএ 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর করার ঘোষণা করেছিল। মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে কয়েক লাখ কর্মচারী ও পেনশনভোগী স্বস্তি পেয়েছেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পরে অনেক রাজ্য সরকারও নির্বাচনের আগে তাদের কর্মচারীদের ডিএ বাড়িয়েছে। এই গ্র্যাচুইটিটা কি? গ্র্যাচুইটিটা হলো একটি বিশেষ অর্থ যা কোম্পানি তাদের কর্মীদের দেয়। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে একজন কর্মী যখন একই সংস্থা 5 বছর ধরে কাজ করেন তখন তিনি গ্র্যাচুইটি পাওয়ার অধিকার হন। সরকারি ও বেসরকারি কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। গ্র্যাচুইটির পরিমাণ শুধুমাত্র চাকরির অবসান, মৃত্যু বা কর্মচারীর পদত্যাগের পরে প্রাপ্ত হয়। কোনো কোম্পানি যদি তার 10 বা তার বেশি কর্মী থাকে তবে তাদের কর্মীদের গ্র্যাচুইটি সুবিধা দিতে হবে। এই নিয়ম কোম্পানির পাশাপাশি দোকান, শোরুম, কারখানা সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। গ্র্যাচুইটি থেকে প্রাপ্ত অর্থ করমুক্ত। গ্র্যাচুইটি থেকে যে প্রাপ্ত অর্থ সেটা কিন্তু করমুক্ত, এর উপরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কোম্পানিতে কর্মরত অবস্থায় কোনো কর্মচারীর মৃত্যু হলে নমিনি গ্র্যাচুইটির পরিমাণ পাবেন। 5 বছরের নিয়ম এখানে প্রযোজ্য নয়। গ্র্যাচুইটির পরিমাণ গত মাসের 15 দিনের বেতনের ভিত্তিতে গণনা করা হয়। এর সূত্রটা হলো, গ্র্যাচুইটির একটা সূত্র আছে, সূত্রটা হলো গিয়ে এন ইন্টু বি ইন্টু 15/26। এটা হলো গিয়ে সূত্র। এখানে এন কথাটির অর্থ হচ্ছে বছর, মানে কত বছর কর্মচারীরা কোম্পানিতে কাজ করছেন, আর বি মানে কর্মচারীর শেষ বেতন, মানে আপনার হলো গিয়ে বছর ইন্টু শেষ বেতন ইন্টু 15/26। এই ফর্মুলাতে আপনার গ্র্যাচুইটি করা হবে। সরকারি কর্মচারী এবং বেসরকারি কর্মচারী সবার জন্য এটা প্রযোজ্য। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।